সাংবাদিক আনোয়ার হোসেন। কুড়িগ্রাম তার বাড়ি, বরঙ্গবাড়ি উপজেলায়, অত্যন্ত মেধাবী, সৎ। তার মা এখানে আছেন, তার মাকে নিয়ে আসেন আমার পাশে। তার মা আছে, তার বোন আছে, তার পরিবারের লোকজন আমার আজকে আন্দোলনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। দুঃখের সাথে বলতে চাই, দেখেন আমার পাশে যে বৃদ্ধ মহিলাটি দাঁড়িয়ে আছে, কুড়িগ্রাম বরঙ্গবাড়ি থেকে এই 400 কিলো রাস্তা পাড়ি দিয়ে আজকের এই কর্মসূচি হবে বলে এই বৃদ্ধ মা বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য, মুক্তির জন্য পাশে দাঁড়িয়েছে। সন্তানের মুক্তির জন্য সাংবাদিক আনোয়ার হোসেন তৎকালীন ওসি মনিরুজ্জামান বরঙ্গবাড়ি থানার পুলিশ সুপারের দুর্নীতি অনিয়মে সাংবাদিক আনোয়ার হোসেন সে বিভিন্ন সময় এই ফেসিবাদ সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী যারা খুনি, যারা দুষ্ট ছিল, দুর্নীতিবাদ কর্মীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। সে কারণে সাংবাদিক আনোয়ার হোসেন ছাত্র জীবনে ছাত্রদলের সদস্য ছিল। আওয়ামী লীগের সময় তাকে বলছে ছাত্রদল করত, সাংবাদিকের পাশাপাশি তাকে হয়রানি করেছে। 5 আগস্টের পর তাকে আবার ছাত্রদলের পদে সে আছে, তাকে বানিয়েছে ফেসিবাদ নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বানিয়ে তাকে 5টি মামলায় 1টি মামলার বাদী এখানে এসেছেন। বাদী জানেই না যে সাংবাদিক আনোয়ার হোসেন এই মামলার আসামি। বাদী জানেই না যে সাংবাদিক আনোয়ার এই মামলা আসামি, তার কাছে স্বাক্ষর নিয়ে আসামি দিয়েছেন। আনোয়ার হোসেনকে একটা মামলায় আদালতে পাঠিয়েছেন, পরে জামিনের পরে একটার পর একটা আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মী বানিয়ে একজন সাংবাদিকরে আজকে 3 মাস ধরে কুড়িগ্রাম কারাগারে আটকে রেখেছে। আপনারা বলেন বরঙ্গবাড়ির ওসি সাহেব কত বড় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা, ছাত্রলীগ নেতারা প্রকাশ্যে কারাগারে ঘুরছে, তাদেরকে না ধরে সাংবাদিককে ধরে একটা মামলা দিচ্ছে। সে নাকি স্বাধীন করতে বসছে, নাই সাংবাদিককে স্বাধীন করতে বসছে। এই বৃদ্ধ মা বাবা এখানে এসেছেন, আপনাদের সামনে কথা বলবে, চোখের পানি আসে। দেখেন একটা চোখ মায়ের অন্ধ, এই মা জেলখানার সামনে তার সন্তানকে দেখে বারবার চোখের পানি বেড়ায়। আর এমন পাষাণ একজন ওসি, একজন পাষাণ, সেই জায়গার পুলিশ প্রশাসন একজন পাষাণ, অমানবিক কর্মকাণ্ড করে এবং সব দক্ষ একটা ছেলেকে কারাগারে আটক রেখে এই বৃদ্ধ প্রমাণ কষ্ট যে আঘাত দিয়েছে, এই আঘাতের শাস্তি আজ না হোক কাল এই বৃদ্ধ মায়ের অভিশাপে ধ্বংস হয়ে যাবে তারা। কারণ আমরা একটা জিনিস স্পষ্ট, আনোয়ার ছিল ছাত্রদল করত, 2টা কমিটিতে সে সরাসরি ছিল ইন্ডিয়ান ছাত্রদলের। সে যেটা দুর্নীতি নিউজ করেছে তাকে বলছে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। আচ্ছা বলেন, একজন সাংবাদিক একটা মামলায় ব্যর্থতা দেখাইছে, আরেকটা ওসি নাকি বলেছেন সাংবাদিক আনোয়ারে যদি 100 মামলা দিতে হয়, 100 মামলা আসামি করবে। তারপরে দেখেন সাংবাদিক নিউজ করছে, তার অপরাধ করছে, তার বাবাকে অপরাধ করেছিল, ছেলের সাথে তার বাবাকে জেলে পাঠিয়েছে। আরে ভাই, আমরা সবাই কাজ করছি, আমি নিউজ করবো, আমার বাবাকেও কারাগারে পাঠাবে। আমার সঙ্গে আনোয়ার যে বেঁচে আছে, আল্লাহর কাছে শুকরিয়ায় আমার মনে হয় তাকে মেরে ফেলার জন্য কি পরিকল্পনা করেছিল পরিকল্পনা পুলিশ। কারণ যার প্রতিপক্ষরা সাংবাদিক আনোয়ারের যে প্রতিপক্ষরা তারা হলো কোটিপতি, অর্থের কাছে বিক্রি হয়ে যায়। আজকের পরে এখানে আমরা বলবো, আমরা যারা আসছি দ্রুত সময়ের মধ্যে আনোয়ারকে মুক্তি না দিলে আমরা হাড়ি বাতিল রান্না পানি সব দিয়ে আমরা মন্ত্রণালয় পুলিশের করে সামনে আমরা অবস্থান করবো, অনশন চালিয়ে দেবো। কি বলেন? এবং আজকে থেকে বলতে চাই, কোন সাংবাদিকদের যদি অন্যায় ভাবে হামলা করা হয়, নির্যাতন করা হয়, মামলা দেওয়া হয়, এই কর্মসূচি আজকের পর থেকে চলবে। আমরা 2টা জিনিস ক্লিয়ার করব। আমরা শুরু করব আজকে আনোয়ার হোসেনকে দিয়ে। আনোয়ার হোসেন আর বক্সিগঞ্জের বাংলা নিউজের সাংবাদিক নাদিম হত্যা,
ষোলরকন্দ হত্যা, মোস্তফা মামলা প্রত্যাহার সহ দ্রুত 7 দিনের মধ্যে সেই মামলা প্রত্যাহার না করলে আমরা হাড়ি বাতিল নিয়ে আমরা রান্না করবো, এখানেই থাকবো, এখানেই খাবো, কি বলে আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা এখানে এসেছেন আমাদের বড় ভাই সাংবাদিক নেতা সবাই চলেন। বাংলাদেশ প্রেস ক্লাব মানবিক, বাংলাদেশ প্রেস ক্লাব প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণে কাজ করছে চিঠি করতে। আমি বাস্তব বিষয় দেখেছি, শুধু আনোয়ার না, প্রত্যেকটা সাংবাদিকের বিপদে বাংলাদেশ প্রেস ক্লাবে